আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবির। এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলা সচিব স্তরের আইএএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যোগ সঙ্গম পোর্টাল চালু করছে সরকার। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ। WBCS প্রিলিমসের জন্য পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল একটি বিশেষ ট্রেন চালাবে। রবিবার বাতিল থাকা EMU এবং মেমু ট্রেনগুলিও চালানো হবে। মেট্রো রেল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। আসছি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়ঙের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এদিকে জনকল্যাণ শিবির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বড়তে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষার প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল ID asap@wb.gov.in। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে বৈঠক করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল ভোরে এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার তিনি আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান ত্যাগ নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। 20 জুন গঙ্গাবক্ষে নৌকোর উপর যোগাভ্যাসের পরিকল্পনা হয়েছে। 21 জুন প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোর 5টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। প্রায় 30,000 মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিন যোগাসন করতে পারবেন বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন। 51টি সরকারি ITI-কে PM সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যে 51টি সম্পূর্ণভাবে সরকারি ITI আছে, সেই 51টি সরকারি ITI-কে আমরা এই PM সেতু প্রকল্পের আন্ডারে আনবো। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক। তৃণমূল সরকারের উদাসীনতায় রাজ্যে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের 780টি সেন্সাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের উদাসীনতায় তা বাস্তবায়িত হয়নি। এর ফলে দ্রুত বেড়ে ওঠা জনপদগুলি আজও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় অর্থ পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যকে আধুনিক
ও বসবাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে বলে শ্রমিকবাবু উল্লেখ করেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলের গাফিলতিতে মৃত এক ছাত্রের পরিবারের লোকেরা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে সল্টলেকে বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আয়ুষ কুমার নাথ নামে ওই ছাত্রের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর অভিযোগ, স্কুলে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে জেনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর গত 24শে মে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রটির মৃত্যু হয়। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমপান ত্রাণে 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় আজ এফআইআর দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি আজ লিখিত আকারে এই অভিযোগ দায়ের করেন। দাবি করা হয়েছে 2020 সালে আমপান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিতে তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির এক ব্যবসায়ী সঞ্জয় সিংহল এই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, আজ ভোররাতে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি জমি সংক্রান্ত মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজেই তল্লাশি বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, সব দুর্নীতির ব্যাপারে সুমিত রায় সবকিছু জানতেন। ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেক ব্যানার্জিকে আগামীকাল সকাল 10টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্রের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরের বাড়ির পাশাপাশি জোকাই মদন মিত্রের পুরনো ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। পাশাপাশি বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। যুবভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল রাঁচি ও হাওড়ার মধ্যে পরীক্ষা স্পেশাল ট্রেন চালাবে। রাঁচি থেকে আজ রাত 9:30 নাগাদ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে এই রেল বিভাগে বাতিল থাকা সবকটি এমইও এবং মেমু ট্রেন আগামীকাল চালানো হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবিরের। সামাজিক সুরক্ষার প্রকল্পে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।